সর্বোপরি কথা সততার সাথে পরিশ্রম করতে হবে, আর কাজ কখনো খাটো করে দেখা যাবে না। মানিক ভাই বলছিল এত দোকান যে এত ভালো করে দেবে, এত ভালো দোকান আমি বুঝতে পারিনি। অনেক দোকানটা অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে, অনেক খুশি হয়েছে। আমি যে ভাতটা খাবো, আল্লাহর কাছে আপনার জন্য কত দোয়া করবো যে আল্লাহ আমার পেটের খাদ্য সে পূরণ করে দিছে, আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আপনাদের হয়তো খেয়াল আছে, এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম শাহাদতের। শাহাদত ভিডিওগ্রাফি করতো, হাই প্রেশার থাকার কারণে হঠাৎই একদিন স্ট্রোক করে, এক সাইডটা পড়ে গেছে। এখন বাড়িতে মানবতার জীবনযাপন করছে। সঞ্চিত যা ছিল সেটি শেষ, এমনকি তার শখের পছন্দের সেই ক্যামেরাগুলো সেগুলো বিক্রি করতে করতে শেষ। এখন চুলেই জ্বলে না, অথচ তার বাড়ি পাকা বাড়ি। এই যে কিছু কিছু মানুষ আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা হাত পাততেও পারে না, না খেয়ে মরতে হয়। যাই হোক, আল্লাহ চাইতো। আমার এক বড় বোন তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, সেটি করতে যাচ্ছি। দোয়া করবেন যেন চমৎকার একটি ভিডিও দেখাতে পারি এবং সেই অসহায় পরিবারের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। দেখতে থাকুন। এই দোকানদার গো, ওয়ালাইকুম সালাম। কাস্টমার আছে, দোকানদার কই? কাস্টমার আল্লাহ জানে আপনার কাছে আগে ব্যস্ত কেন করবে দিকে দেয়। আসেন আসেন আসেন। তাহলে ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, বারান্দাও হয়েছে। হ্যাঁ, এরপরে না এখানে একটু একটু ব্রেঞ্চ টেঞ্চ দিলে গা ঠাকাবে। আর এখানে ওই যে ফ্লাক্সে একটু গরম পানি এনে রেখে চার ব্যবস্থা করে ফেলা দিই না। আল্লাহ জানে আপনি করে উচিলে জানে আল্লাহ আমার রেজেকে দেয় আল্লাহ। আচ্ছা, আপনার যেটা কাজ হবে, আমি একটু যান দেখা করেন না, এখন যাবো না, গেছিলাম অনেক দূর, এখন আর ভিতরে যাব না। আমি এই কাল গেছিলাম সে নাটোর, এর আগে সেই যশোর। মালগুলা পরে ভাই আপনার কাছে জানেন প্রথম কাস্টমার হিসেবে আপনি দেখেন আল্লাহ ভাই আপনি উচিলে যে আমাকে আল্লাহ রেজেকে ইবা না দিবে, আপনি উচিলে জানি আমাকে আল্লাহ সব কিছু আপনি জানি প্রথমে পাই। আচ্ছা, সেটা দেখা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165
50 এখানে 50,000 টাকা রাখেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি আলমগীর আপাক একটু সহযোগিতা করবে, কারণ পাইকারি কোন দোকানে কি পাওয়া যায় সেটা প্রথমে জানবে না, হ্যাঁ। প্রথম ধাক্কায় সে যাবে এবং বুঝবে, নিজে এসে সাজা দিবে কোন জায়গায় কোন বয়ম রাখলে ভালো হয়, কোন জায়গায় কী রাখলে ভালো হয় এবং কি ভালো চলবে। প্রথমে হয়তো পুরো মাল আপনি বুঝতে পারবেন না, বিক্রি করবেন আর তখন আবার চিন্তা হবে যে এই জিনিসটা আমি তুলি, যেহেতু বসেই থাকবেন কয়টা কাপ কয়টা পিরিজ, হ্যাঁ, সব হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সব বাড়িতে তো কাপ পিরিজ আছে। হ্যাঁ, সব এখন এইখানে অনেকে চিন্তা করবে না আপার হাতে একটা চা খাওয়া যায়, খাওয়া যায়। তাই না? একটা চা খাইতে নিলে একটা বিস্কিট খাবে, একটা হয়তো কলা আছে কলা খাইলো, আবার যাওয়ার সময় যে হে গেদির মতো হাফান লিওর গেছিল, তাহলে একটা হাফান নিয়ে যাই, হ্যাঁ, আবার দাও রে বাবা 4টা ডিম নিয়ে যাও। এইরকম করতে করতে কিন্তু আচ্ছা ঠিক আছে। হয়। হ্যাঁ, সর্বোপরি কথা সততার সাথে পরিশ্রম করতে হবে, আর কাজ কখনো খাটো করে দেখা যাবে না। তাহলে দোকান তো হয়ে গেল ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ সব কিছুই মোটামুটি তুলে ভালো দিয়েছেন বাবা। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, নুন, লবণ, ডিম আনছেন না? হ্যাঁ, ডিমও আনছি। ডিমও আনছেন না? আচ্ছা, ওই যে একটা স্কেল কেনার কথা ছিল, মাপা হ্যাঁ, কিনছি। স্কেলও কিনছেন না? মিটার মিটার মিটার। মিটার কিনছি। আচ্ছা, আর ওই যে প্রয়োজনীয় ওই যে সাবান টাবান আনছেন না? সব কিছু, কোনো কিছু মানে বাবা মুড়িও আনছে রে, মুড়ি আনছি। সব চলবে। এক কথা, আপনি তো একজন গৃহিণী, গৃহিণী। আপনি জানেন যে আসলে অন্যান্য গৃহিণীদের চাহিদা কি, সেই অনুযায়ী দেখে শুনে মাল কিনছেন তো। আচ্ছা, আমি অত্যন্ত আনন্দিত যে শাহাদত তো সেও একজন ফটোগ্রাফার ছিল, আমি তো সেই আগে থেকে ফটোগ্রাফি করি, যে কারণে ওর প্রতি আমার একটু মায়া আছে বেশি। ভাই আমি স্ট্রোক করার পরে একমাত্র আপনার রহি মানিক, আপনি আমার পাশে ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আমার তো মানে হঠাৎ করে স্ট্রোক করার পরে আমি একেবারে সংসারটা তছনছ হয়ে গেছে। আপনার সাথে খোঁজখবর দেওয়ার পরে এই যে আমাকে আর্থিকভাবে হেল্পগুলো করতেছেন, সহযোগিতা করতেছেন, আমি তো পুরোপুরি এখনো সুস্থ না। এই দোকানটা আমাকে দিচ্ছেন, এটা আমার ছেলের কাজ করবে, 2 বেলা অন্তত ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হবে। সংসার চালাতে পারবো। তো আপনি ভাই আমাকে দয়া করছেন, প্রথম থেকে দয়া করছেন, অনেক কিছু করছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে যেভাবে দিচ্ছেন আল্লাহ তার খায়ের দ্বারা করুক, তার দেওয়ার মতো তৌফিক দান করে দিক আল্লাহ। তার ফ্যামিলি, তার পরিবার সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমি এই দোয়া করি। সবাই তো ভালো থাকে। তারপরে আমার স্বামী অসুস্থ হয়ে আছে, আর তারপর দোকানে আমার সম্পূর্ণ সব কিছুই, এমন কিছু তুলি নেই যে একটা কাস্টমার এসে যে কোনো কিছু পাবে না। আমি সব কিছু, একটা কাস্টমার এসে জানি তার নিত্য ডেলি যা লাগে সব কিছু আমি তুলি। তবু একটা ফ্রিজ হলে পারে গরমের দিন একটু ভালো হয়, কিন্তু ওই ফ্রিজটা আমাদের দোকানে নাই। মার্শাল্লাহ মানিক ভাই বলছিল একটা দোকান যে এত ভালো করে দেবে, এত ভালো দোকান আমি বুঝতে পারিনি। অনেক দোকানটা অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে চালাতে থাকেন। সেটাই আর কি। এখন কোনোভাবে যদি আবার একটু ফ্রিজের ম্যানেজ করতে পারি, আসি আমি দিয়ে যাবো না। এখানে গরমের দিন তো মানুষ ঠান্ডা চায়, সকালবেলা এসে অনেক ঠান্ডা চাই, এটা চাই, ওটা চাই। এখন আসলে একবার তো সব সম্ভব না। ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। একটা দোকান, তোমার তো দোকান ছিল ভাই, একদিনে কি সব হয়েছে? ওইটাই তো। আপনার এই দোকানটা সর্বশেষ আমার সাথে ফোনে কথা বলে আমার এক বড় বোন আমেনা আজাদ, আলহামদুলিল্লাহ, আমেনা আজাদ লন্ডন থাকেন তিনি আমাকে অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে, আমার ভিডিও নিয়মিত দেখে। এই শাহাদতের এই ভিডিওটা দেখে আমাকে বলছিলেন যে ভাই তার ভিডিওটা আমার খুব নজরে লাগছে, আমার মায়া লাগছে, দেখেন তো ওর কোনো কর্মসংস্থান করে দেওয়া যায় কি না। আপনি তো মাঝে মধ্যে দেখি চিকিৎসার টাকা যখন যেভাবে পারেন নিয়ে যা দিয়ে আসেন। আমার কাছে মনে হচ্ছে যে ওদের ডাল ভাতের ব্যবস্থা করা যায় কি না। বললাম যে আপা ভালো কথা বলছেন। তখন তিনি 1,10,000 টাকা পুরো পাঠা দেয়। আমি তো ওই দিনই এসে আপনার খবরটা দিলাম আর 10,000 টাকা দিয়ে গেলাম, আর রইল 1,00,000 টাকা। তো এরপরে মিস্ত্রি লাগায়া এই দোকানটা কমপ্লিট করতেই প্রায় 50-এর মতো চলে গেছে, আর 50 তো মাল তুললেনি। তো মোটামুটি
আপনার এখন দরকার একটা ফ্রিজ, সেটা আল্লাহ চাই তো একভাবে হয়েই যাবে। একটু ফ্রিজটা হলে পরে হ্যাঁ, একটু দোকানটা আর একটু মনে আমি বুঝতে পারছি আপু, বুঝতে পারছি। এখন একবারে তো সব হয় না, যেটা এখন যদি আমি ফ্রিজ কিনতে যেতাম অন্যান্য মাল হইতো না। আর যদি আমরা ঘর থাকতো তাহলে এই যে ঘরে তো অর্ধেক টাকা চলে গেছে, সেটা তো জানিনি। তাও আমার মিস্ত্রিরা কত আন্তরিক, দেখেন রাত পর্যন্ত কিন্তু কাজ করছে। খুব ভালো। খুব তৈরি করে হ্যাঁ, আপনাদের কথা যে আমার মিস্ত্রি বললো, ওই বাড়ির মহিলাটা এতই ভালো, কয় যে বারবার খোঁজ নেয় যে বাবা কষ্ট করতে চাও, কিছু খাবে নাকি, নাস্তা করাই। ওরা খুব গল্প করছে। তাহলে আমিনা আজাদ আমার এক বড় বোন, তার জন্য প্রাণ ভরে দোয়া করেন। আসসালামু আলাইকুম আপা। আমার কোনো বড় বোন নাই, আমার ছোট বোনও নাই, কেউ নাই আমার। আমি একদম ইতি মানুষ। আপনি বোন হিসাবে আপনি মনের থেকে আন্তরিকভাবে দোয়া এবং সালাম জানাইলাম। আপনি ফ্যামিলি, আপনি বাল বাচ্চা, আপনি কর্মস্থান সব কিছু জানি ভালো থাকে, ভালো চলতে পারেন, অবশ্যই মানুষের পাশে জানি দাঁড়াতে পারেন। আমার স্বামী অসুস্থ হয়েছে, আমি একসময় খুব ভালো ছিলাম, ভালো চলতাম, ওই পাকা ঘর দরজা সব কিছু আমার থেকে, কিন্তু আমার স্বামীর সামনে আমি খাবার দিতে পারি না এখন। আপু, আপনি যে আমার পাশে এই ডাল ভাত খাওয়ানোর জন্য যে আপনি উদ্যোগটা নিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি যে ভাতটা খাবো, আল্লাহর কাছে আপনার জন্য কত দোয়া করবো যে আল্লাহ আমার পেটের খাদ্য সে পূরণ করে দিছে। আমি অনেক খুশি আল্লাহর কাছে, আল্লাহ আপনি অনেক খুশি হন, ভালো থাকেন। তো আপা, এই ছিল আপনার দেয়া আর্থিক সহায়তায় একটি পরিবারের চমৎকার একটি দোকান। আমি জানি না আপনার দেয়া দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি, তবে আমার কাজের কোনো ত্রুটি ছিল না। আপনি যখনই টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে বলেছিলেন যে মালিক ভাই, আমি শাহাদতের ফ্যামিলির জন্য একটা আয়ের ব্যবস্থা করে দিতে চাই, তারপরেই আমি আমার মিস্ত্রি পাঠিয়ে দিয়ে এই যে মাল সাবানা কিনে দোকান ঘর রেডি করি। তো আজকে শুভ উদ্বোধন হলো, আপনার জন্য দোয়া করছি। মহান রাব্বুল আলামিন যেন আপনার পরিবারের সবাইকে ভালো রাখেন, আপনি সবসময় সুস্থ থাকেন। মহান রাব্বুল আলামিন আপনাকে যেন দীর্ঘজীবী করেন। আপনাদের মতো মানুষ আছে জন্যেই সমাজের অনেক ছোট ছোট ফ্যামিলির অনেক উপকৃত হচ্ছে। যাই হোক, আপনি দীর্ঘদিন হয় আমাকে চেনেন, এর আগেও অনেক দায়িত্ব দিয়েছেন, করেছি। সর্বশেষ যে কাজটি করলেন, আমার মনে হয় এর চেয়ে বড় আর কোনো কাজ হতে পারে না। একটা ফ্যামিলি আমাদের চোখের সামনে ধ্বংস হতে বসেছে। এই এলাকারও অনেক ধনাঢ্য আছে, তাদের কিন্তু চোখেই পড়েনি। অথচ দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনি কোথায় 7 সমুদ্র 13 নদীর ওপারে আছেন, ওখান থেকে মায়া করে আপনার কষ্টের হালাল পয়সা পাঠিয়ে দিয়ে এই কাজগুলো করলেন। তাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার, অন্ন খাওয়ার ব্যবস্থা করলেন। ওনারা যতদিন এখান থেকে 2টা পয়সা ইনকাম করে খেতে পারবে, ওরা মুখ ফুটে দোয়া করুক আর না করুক, যিনি দেওয়ার মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, তিনি কিন্তু অন্তর্যামী, তিনি দেখেন। আপনার দেয়া টাকায় এখান থেকে যে ইনকাম হবে, প্রতিটি দানায় দানায় আপনি কিন্তু সব পেতে থাকবেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন আপনাকে দীর্ঘজীবী করেন। আর এই ভিডিও যে দেখছেন তাদের কাছে একটা কথাই বলি, যে আপনার বাড়ির আশেপাশে যারা এরকম অসহায় অসুস্থ মানুষ ঘরে পড়ে আছে, অনাহারে ধুকে ধুকে মারা যাচ্ছে, তাদের প্রতি একটু দৃষ্টি দিন। যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা একটু সহযোগিতা, একটু সুদৃষ্টি দিলেই কিন্তু অনেক পরিবার বেঁচে যাবে। সবাইকে এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।